দিলাম তা দয়া করে গো মাওলা রহিম রহমান। আমি রানা বাপি শুরু করি নতুন কাহিনী। দেখলে পরে সবার চোখে আসবে গো পানি। এবার শুরু করি। মায়ের মতো ভাবি গল্পের নামটি বলে যায়। প্রযোজনায়ারা ভীষণ সবাইকে জানাই। লিখছেন শাহিন মিয়া। বাবা মাকে করিবেন সেবা। তাদের সেবা করলে একদিন জান্নাত গো বাবা। বলি মূল ঘটনা। মানুষ তারা ভাই গো গ্রামের ভিতরে কত মিল মোহাব্বত তাদের মাঝে দেখেন গো সবাই। পিতা মাতা 20 বছর আগে মারা যায়, বাড়ি আসে তারা। ভাইয়ের মোটামুটি বয়স হয়েছে রে, বউটা তাহার ভালো মানুষ শুনেন যাই বলে। তাদের নাই রে সন্তান ছোট ভাইকে ভালোবাসে। সন্তানের মতো করে বড় করছে রে ভাই ভাবি মিলে। রূপকুমারী মায়াবী কন্যা, দেখলে মাথা ঠিক থাকে না, হইয়া যায় পাগলা। আতা গাছে বসে তোতা পাখি, ডালিম গাছে মৌ। প্রেমের নৌকা বাওয়ার জন্য নাই যে তাহার কেউ, প্রেমের জ্বালা। বাবাই আছে বেশে তাহার মা জননী নাই। মোটামুটি তারাও চলে গ্রামের ভিতর ভাই। বাবা ভালোবাসে মেয়ে সারা, আর তো কেহ নাই। ভালো ছেলে খুঁজে বাবা বিয়ে দিতে ভাই, জসিম মিয়ার ভাবি। বলে স্বামীর সাথে জসিমকে নিয়া, ভালো মেয়ে পাইলে তারে করাও গো বিয়া। জাকির বলে বুকে কথা বলো জসিমের সাথে। এমন সময় জসিম মিয়া বলে ভাবিকে, জাকির যায় রে চলে। কাছে বলে আমার ক্ষুধা লাগছে রে, কানে ধরে বলে ভাবি পারবো না হায় রে। তুমি করো বিয়া আনো গো বাড়িতে নিয়ে। তারপরে নিজের বউকে অর্ডার করবে রে, গেল ঘরে চলে।
রাস্তা দিয়ে যাইতে আসে ভাই, জসিম মিয়ার ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। বলে ভালো মেয়ে, বলে ভালো মেয়ে থাকলে বিয়ের কথা বলে রে, ছোট ভাইয়ের জন্য বসে আনবো বাড়িতে, ঘটকে যায় রে চলে। কথা বলে রেখার বাবার সাথে, ভালো একটি ছেলের খোঁজ নিয়ে আইলাম রে, শুনে রাজি হয় রে, শুনে রাজি হয় রে, দিব বিয়া কথা দিলাম রে। ঘটক সাহেব নাচতে নাচতে যায় রে চলে রে, কিছুদিন যায় চলে। তাদের হয়ে গেছে শুনেন গো সবাই, বনিয়ে গো বাড়ি আসে জসিম মিয়া ভাই, দেখে হয় রে খুশি, দেখে হয় রে খুশি, বরণ করে বরণ ডালা দিয়ে, ভাবির পায়ে সালাম দিয়ে গেল বাসর ঘরে তারা দুইজনে মিলে। বলে বাসর ঘরে বউয়ের সাথে ভাই, ভাই ভাবি ছাড়াই আমার নাই যে কেহ নাই এই দুনিয়াতে, এই দুনিয়াতে তাদের মনে কষ্ট দিও না। রেশমি বলে তুমি কোনো চিন্তা করো না, করে মধুর মিলন। অনেক দিন যে চলে যায়, কোনো কিছু লাগলে জসিম ভাবির কাছে যায়, রেখা দেখে এসব, রেখা দেখে এসব রাগে জ্বলে কিছুই বলে না, মনে মনে রাখে সে যে সইতে পারে না, আরো লাগে হিংসা। স্বামী তাহার ঘরে যখন যায়, কথা কয় না রাগ করিয়া থাকে সে যে ভাই, জসিম বলে তারে, জসিম বলে তারে কি হয়েছে রে, বলে না আমায়, বলে আমি কালকের ভিতর বাড়ি যেতে চাই, আর তো কয় না কিছু। রেখা ভাবির সাথে রান্না করে দুইজন মিলে দেখেন সবাই রে, তারা কাজ করিয়া, তারা কাজ করিয়া দুই ভাই মিলে আসে একসাথে, ভাবির কাছে যাইয়া বলে খাবার দাও না রে, আমার ক্ষুধা লাগছে। খাইয়া চলে গেল তারা দুইজনে, ভাবির সাথে ঝগড়া করে রেখা তখন রে, বলে কত কথা, বলে কত কথা, পাইরে ব্যথা ভাবির মনেতে, আমার স্বামীর সাথে আপনার কিসের পীড়িতে, ভাবি কষ্ট পায় রে।
বাড়ি আসে বিকাল বেলা ভাই, আলাল মিয়া কাছে বলে সকল কথা, শুনে দুলাল মিয়া, শুনে দুলাল মিয়া রাগে রাগে বলে বোর কাছে, এমন কথা কেন বললে তুমি ভাবিকে, সে যে ঝগড়া করে। ভাবি এসে তাদের ফিরাইতে চাইলে, ভাবির যে ধমকে মারে ধরতে দেয় না রে, দেখার আগে এইবার, দেখার আগে এইবার ঘরে যাইয়া বেটা হাতে নেয়, কোনো কথা শুনে না রে গেল রে চলে, জসিম দেয় না বাধা। কাছে যাইয়া বলে রেখায়া রে, চাই না আমি যাইতে বাবা ওই না বাড়িতে, বলে সব ঘটনা, বলে সব ঘটনা শুনে বাবা রাগে জ্বলে যায়, এই বিষয়ে আমি যাইয়া কথা বলতে চাই, তুমি ঘরেতে যা। আরো কিছুদিন যে চলে যায়, গ্রামের লোকের কাছে এইসব কথা চলে যায়, জসিম রাস্তা দিয়ে, জসিম রাস্তা দিয়ে হাঁটে যখন লোকে বলে রে, ভাবির সাথে পরকীয়া চলতে আসে রে, শুনে লজ্জা লাগে। জাকির মিয়া শুনে এসব রে, বউয়ের সাথে বাড়ি যাইয়া ঝগড়া করে রে, ছোট ভাইটা জসিম, ছোট ভাইটা জসিম আসে বাড়ি, ভাই বলে রে, জমি বাড়ি ভাগ করে সব আলাদা হও রে, শুনে কষ্ট পায় রে। সবই আমি মানিয়া নিব, আমার ভাবির ভাগটা কিন্তু আমায় দিতে হইব, কথা শুনে ভাইয়ে, কথা শুনে ভাইয়ে রাগে তারে থাপড় গো মারে, লোকের কথা তাহলে কি সত্যি হইছে রে, ভাবি বাধা দেয় রে। মিয়া যায় রে চলে ভাই, বয়ে বলে স্বামীর কাছে শুনো তুমি হাই, তারে বলে হায় রে, তারে বলে হায় রে ভুল বুঝো না তুমি গো তারে, বউয়ের কথা না শুনিয়া গেল বলে রে, হায় রে কি যে হয় রে। বাবা শুনে কথা লোকের মুখে, লোক সমাজে চলতে ভাইরে লজ্জা যে লাগে, দেখা করে ভাইরে, দেখা করে ভাইরে বড় ভাইয়ের সাথে আহারে, বড় ভাই বলে বিচার বসবে বাড়িতে, আপনি আসবেন চলে।
জসিম মিয়ার বউটাই আসে বাবাকে নিয়ে বিচার করতে বসে, বিচার করতে বসে বিচারকে জিগাই গো তারে, তোমার নামে এইসব কথা কেন শুনি রে, এবার হওয়া আলাদা। জসিম বলে সবার সামনে শুনেন গো সবাই, ভাবির ভাটায় আমি কিন্তু নাহি ছাড়তে চাই। সবাই হয় রে অবাক, সবাই হয় রে অবাক, মারতে চায় রে বিচারকে রে, লাঠির ভিতর ধরে যাইয়া ভাবি তখন রে সন্দেহ করে। এইবার দেখেন সবার সামনে রে, কেমন করে ভুলবো আমি আমার ভাবিকে, ছোট থাকতে আমি, ছোট থাকতে আমি বাবা মায়ের আদর পাই নাই রে, মায়ের মতো আদর দিয়ে বড় করছে রে, কেমনে যাই গো ভুলে। আমার ভাবির আমি ভুলতে পারব না, আমি ছোটবেলা থেকে আমার মায়ের আদর পাইছি আমার ভাবির কাছ থেকে। আপনারা কেমন বিচার করেন, কেমনে বুঝলা থাকতে বললে আমার ভাবিরে। বাবার আদর মায়ের আদর নাই গো আমার মনে, মায়ের মতো ভাবি আমার কেমনে যাই গো ভুলে, সে তো ভাবি না রে, সে তো ভাবি না রে, মায় আমার কেমনে থাকবো রে, মায়ের আদর থেকে আমি বঞ্চিত হয়েছি রে, সবার চোখে পানি। শুনো এবার তাহার কথা কিছুই বলার নাই, সবার চোখে আসে পানি, কান্না করে ভাই। সবাই ভুল বুঝছিল, সবাই ভুল বুঝছিল, ভুলটা এবার গেল গো ভেঙে, বড় ভাই যায়া তারে জড়াইয়া ধরে, আরে বুকে আয় রে। সবাই মিলে যাই রে চলে রেখা তখন রে, পায়ে ধরে ক্ষমা চাইলো ভাবির কাছে রে, আর চাইলো ক্ষমা, আর চাইলো ক্ষমা ভাইয়ের কাছে, ভাবির কাছে রে। জসিম মিয়ার শ্বশুর এইবার ক্ষমা চাইলো রে, সবাই গেল মিলে। ভুল বুঝেন না বলি সবারে, শাহিন মিয়া এই কাহিনী লিখে দিলেন রে, আমি রানা বাপি, আমি রানা বাপি প্রযোজনায় আরা ভীষণ রে, বিদায় নিয়ে যাব এইবার ভুলের ক্ষমা চাই, গেলাম বিদায় নিয়ে।